ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে আসলে নেপোটিজমের চর্চা হয় কি না। তো সেই প্রশ্নের উত্তরটা আমি দেব না, সেটার বিচার আপনাদের কাছে ছেড়ে দিব। কিন্তু আমি কিছু পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরব এবং তারপর বিচার বিবেচনা কিন্তু আপনারাই করবেন। আর আজকে বন্ধুরা, এটা আমাদের প্রথম এপিসোড হতে যাচ্ছে। আর 3 পর্বের এই প্লেলিস্টটা বা 3 পর্বের এই কাহিনীটা আপনাদের কাছে নিয়ে আসবো আমি প্রতি সপ্তাহে একটি করে। তো বন্ধুরা, আজকে প্রথম এপিসোড, আজকে যে যে তারিখে এই এপিসোডটা আসবে, পরের সপ্তাহে ঠিক একই তারিখে একই বারে এই পরের এপিসোডটা আসবে। তো বন্ধুরা, আমরা চলেন আলোচনায় যাওয়া যাক। এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে নেপোটিজমের চর্চা হয় কি না। তো বন্ধুরা, আমরা যদি পরিসংখ্যান দেখি, আমাদের ইমরুল কায়েস যখন প্রথম 10টি ওয়ানডে খেলেছিলেন, তখন তার এভারেজ ছিল 31.40, স্ট্রাইক রেট ছিল 68.86 এবং তিনি প্রথম 10 ওয়ানডে ইনিংসে 314 রান করেছিলেন। এবং এই 10 ইনিংসের মধ্যে ভারতের সাথে একটি 50 এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে একটা সেঞ্চুরি করেছিলেন। এখন যদি আমরা তামিম ইকবালের সাথে সেটার তুলনা করি, মিস্টার তামিম ইকবাল তার ক্যারিয়ারের প্রথম 10 ইনিংসে 18.5 এভারেজে 66.79 স্ট্রাইক রেটে 185 রান করেছিলেন প্রথম 10 ইনিংসে। এবং এই 10 ইনিংসের মধ্যে ভারতের সাথে মাত্র একটা 50 করেছিলেন। এখন আমি এই দুই দিকে দুইজনের পরিসংখ্যানটা দিয়ে দিলাম, আপনারাই বিবেচনা করে দেখেন যে আসলে কে এগিয়ে 10 ইনিংস পর। তো বন্ধুরা, এখন আসি 50 ইনিংস পরের হিসাবে। তো বন্ধুরা, 50 ইনিংস পরে দেখা যায় ইমরুল কায়েস 1383 রান করেছেন 50 ইনিংসে এবং এভারেজ হচ্ছে 28.22 এবং স্ট্রাইক রেট হচ্ছে 65.70। অন্যদিকে তামিম ইকবালের 50 ইনিংসে রান হচ্ছে 1302 রান, এভারেজ হচ্ছে 26.04 এবং স্ট্রাইক রেট হচ্ছে 70.08। এখন আবারও আমি 50 ইনিংস পর দুইজনের ক্যারিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বলেন, বিবেচনা করেন আসলে টিকে কার থাকা উচিত ছিল। তো বন্ধুরা, ইমরুল কায়েস তার পুরো ক্যারিয়ারে 78টা ওয়ানডে খেলেছেন এবং এই 78টা ওয়ানডে ইনিংসে তিনি 32.03 এভারেজে 71.11 স্ট্রাইক রেটে 2434 রান করেছিলেন এবং যেখানে 16টা 50 এবং 4টা সেঞ্চুরি ছিল ওনার। অন্যদিকে তামিম ইকবাল তার প্রথম 78টি ইনিংসে 29.50 এভারেজে এবং 77.74 স্ট্রাইক রেটে 2301 রান করেছিলেন, যেখানে 13টি 50 এবং 3টা সেঞ্চুরি। এখন আমি আবারও তাদের দুইটা ক্যারিয়ারের দুইটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখন আপনারাই বিচার করেন আসলে টিকে কার থাকা উচিত ছিল। আর আপনাদের কাছে প্রশ্ন রইল যে বাংলাদেশের ক্রিকেটে নেপোটিজমের চর্চা হয় কি না, বাংলাদেশের ক্রিকেটে নেপোটিজম হয় কি না, প্রশ্ন আপনাদের কাছে। আর এটার দ্বিতীয় পর্ব আসতেছে ঠিক একই দিনে, আজকে যে দিনে ভিডিও আপলোড হচ্ছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এক সপ্তাহ পর দেখা হচ্ছে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম।